চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী কেয়া বাঙালির কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে, অনেক গল্প হবে, তবে তার আগে যেহেতু সকালটা শুরু হলো একটা গান দিয়ে শুরু করতে চাই। কি শোনাচ্ছেন শুরুর গান? পাগল হাসান ভাইয়ার এই গানটি গাওয়া, আমি চেষ্টা করছি মাত্র। এবং ভাইয়া কিছুদিন আগে আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়েছে, তার স্মরণে এই গানটি গাচ্ছি। জনম গেল ভুলে ভুলে কইরা পেরেতে, জনম গেল ভুলে ভুলে কইরা পেরেতে, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি। লোহা যেমন পুরে কামা আমি তেমন পুরে, আর কত কাল পূর্বে আমায় হইয়া কামারি, হইয়া কামারি। আমার জীবন খাতায় শূন্য পেলাম হায়রে নিয়তি, জীবন খাতায় শূন্য পেলাম হায়রে নিয়তি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি। থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর। পাগল হাসানের প্রত্যেকটি গানে কিন্তু ভীষণ জনপ্রিয় এবং বর্তমান প্রজন্মের শিল্পীরা যারা আছেন তার গানগুলো কিন্তু অনেকে কভার করছেন। জি জি, খুব ভালো লাগলো। আজকে সকালে তো পেয়ে গেলাম আমরা কেয়াকে, কিন্তু কেয়ার সকালটা শুরু হয় কিভাবে? আমার সকালটা শুরু হয় হচ্ছে আমি ঘুম থেকে উঠি, একটু আগে খুব দেরি করে উঠতাম, এখন একটু তাড়াতাড়ি উঠি, কারণ হচ্ছে রেওয়াজ করতে হয়, যেহেতু আমি একজন গানের মানুষ এবং পরীক্ষা চলতেছে। তো সেক্ষেত্রে প্রথমে সকালে উঠি হচ্ছে 8টার দিকে, উঠে হচ্ছে রেওয়াজ করি, তারপর হচ্ছে নাস্তা করি, তারপর হচ্ছে পড়াশোনায় বসি। প্রচুর ফাঁকিবাজ আমি পড়াশোনার দিক থেকে, এখন সামনে শুধু পরীক্ষা দেখেই একটু মানে একটু পড়তে হচ্ছে, একদম পুরো ফাঁকিবাজ। আর হচ্ছে আমার ছোট্ট একটা ভাই আছে, ওর নাম হচ্ছে পূর্ণ, ওর সাথে একটু দুষ্টামি করি, খেলাধুলা করি, ওকে পড়াই। এই তো এইভাবে আমার সকালটা শুরু হয়। মানে পড়াশোনা নিয়ে বা যা কিছু নিয়ে একটু ফাঁকিবাজি করা হলেও রেওয়াজটা কিন্তু সকালবেলা থাকতেই হয়। রাইট রাইট, যেহেতু গানের মানুষ। আবার গানের মানুষ যারা আছেন তারা চর্চার মধ্যে যদি না থাকেন, নিজের ভেতরে একটা অন্যরকম খারাপ লাগা কাজ করে যে আমি বোধহয় একটু নিজেকেই নিজে ঠকিয়ে ফেলছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি প্রচুর ফাঁকিবাজ, সেটা হচ্ছে গানে হোক নিজের দিকে হোক, মানে প্রচণ্ড ফাঁকিবাজ, বিশেষ করে পড়াশোনার দিকে। কারণ হচ্ছে যেহেতু আমি একজন গানের মানুষ, বেশিরভাগ হচ্ছে প্রোগ্রাম করা হয়, টিভি লাইভ অ্যান্ড বিভিন্ন কনসার্ট করা হয়, এবং সেভাবে একটা সুযোগ হয়ে ওঠে না। তারপরেও দেখা যাচ্ছে যে এনার্জিতে একটা এনার্জির বিষয় আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই যে আব্বু বলে হ্যাঁ পড়তে বস, তারপরে হচ্ছে প্র্যাকটিস করতে বস, মানে আব্বু যতক্ষণ বলবে না ততক্ষণ মানে ওইখানেই বসে আছি। মানে তাহলে বলা যায় যে সবচেয়ে বেশি অনুপ্রেরণা যে দেয় বা সাপোর্ট যে করেন তিনি হচ্ছেন বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সঙ্গীতের শুরু কি হয়েছিল বাবার হাত ধরে? হ্যাঁ, আব্বুর হাত দিয়েই সঙ্গীত শুরু হয়েছিল, কারণ আমার দাদাভাই গান করতেন। এবং দাদাভাইকে দেখতাম হচ্ছে ওই যে গ্রাম অঞ্চলের যে মাচাল থাকে না, কাঠে হচ্ছে ওই বাঁশের যে তৈরি একগুলা মাচাল বলে, ওই মাচালে বসে আমার দাদাভাই গান করতো। তখন আমি তো অনেক ছোট, দাদাভাইয়ের গান শুনেছি, এবং আব্বুকেও দেখতাম হচ্ছে সে ফোক গান গাইতেন, এবং তার ইচ্ছা ছিল যে মানে আমাকে একটা মানে শিল্পী হিসেবে তৈরি করবে, এবং আমাকে হচ্ছে, আমি কিন্তু পড়াশোনা করি গান নিয়েই। বাবাকে গাইতেন? হ্যাঁ, আব্বু গান করতেন, এবং সে আমাদের একটা ছোট একাডেমিও আছে, সুরের খেয়া নাম, এটা হচ্ছে আমাদের এখানেই। তো আব্বু গান শেখায় এবং আম্মুও দেখতাম গুনগুন করে গান গাইতেন। তো শুরুটা আমার ওইভাবে ফ্যামিলিগতভাবে। কত আগে থেকে শুরু হয়েছে, কত সাল থেকে গান একাডেমির কথা? একাডেমির কথা আব্বু তো হচ্ছে প্রায় 2015 থেকে আর কি একাডেমিটা। তাহলে তো বেশ পুরনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন যেহেতু কেয়ার গান শেখা হচ্ছে এবং গান নিয়ে পড়াশোনা করা হচ্ছে, একাডেমিতে কি সময় দেওয়া হয়? হ্যাঁ, একাডেমিতে আব্বুর পাশাপাশি যখন আব্বু থাকে না তখন আমি একটু আর কি মাস্টারি করি অল্প অল্প, ওইভাবে তো আব্বুর মতো না। তারপর যখন আব্বু থাকে না, আব্বু বিজি যখন থাকে, তখন আমি একটু যে যারা বাচ্চারা আছে ছোট ছোট তাদের একটু ক্লাস নেই এই আর কি। সঙ্গীতের দিকে এখন কেমন মনে হয় যে বর্তমান প্রজন্মের যারা আছে তারা এখন কতটা আগ্রহী? এখন তো দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে সবাই খুব অ্যাক্টিভ থাকে, মানে দেখা যাচ্ছে যে যারা
মানে আমাদের মতো যারা মেয়েরা আছে এবং এবং যারা হচ্ছে মহিলারা আছেন তারা কিন্তু ঘরে বসে এখন চাইলে বিভিন্ন ধরনের হচ্ছে ব্লগ বানাচ্ছে এবং অনেকে কিন্তু গানও গাচ্ছে। এই জন্য এখন দেখা যাচ্ছে যে গানটা খুব মানে পপুলারিটি পাচ্ছে সারা বিশ্বের মধ্যেই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি মনে করি যে সঙ্গীতটা এখন আগের থেকে অনেক বেশি আপডেট হয়েছে। আবার স্কুল কলেজের কথাও যদি বলি, এখানে কিন্তু একটা অন্যান্য সাবজেক্টের মতো এটাও কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে কিন্তু এখন শিক্ষক নিয়োগ হচ্ছে কিংবা এই বিষয়ে ক্লাস হচ্ছে, আবার আলাদা করে পরীক্ষাও কিন্তু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আমার বাবার ইচ্ছা ছিল, বাবা আর আম্মু হচ্ছে জেনারেল সাবজেক্টে পড়াশোনা করেছে। তো সেক্ষেত্রে আমার বাবার কথা হচ্ছে আমার মেয়েকে আমি শিক্ষিত শিল্পী বানাবো। তো সেখানে হচ্ছে আমি এখন পড়াশোনা করছি সরকারি সঙ্গীত কলেজে। আমার ইন্টার মিউজিকে এখন আমি পড়াশোনা করছি যে অনার্স 3rd ইয়ারে মিউজিকে আছি। আর সাবজেক্ট হচ্ছে ফোক অ্যান্ড ক্লাসিক্যাল এবং টুকটাক হালকা তবলা বাজাতেও পারি। আচ্ছা, সঙ্গীতে যারা পড়ে দেখা যায় অনেকেই ভাবেন যে শুধু গান নিয়ে থাকতে হয়, কিন্তু এটার ভেতরে কিন্তু আমাদের বাংলাও পড়তে হয়, ইংরেজিও কিন্তু থাকে, প্রাচীন বাংলাও থাকে এবং একটা মঞ্চ পরিবেশনা কিভাবে হয় সকল কিছু কিন্তু থাকে। এটা তো পড়াশোনার কথা জানলাম, কিন্তু একেবারে ছোটবেলার কথা যদি জানতে চাই, ছোটবেলা কিভাবে শুরু হয়েছিল? একেবারে ছোটবেলাটা আমার কিভাবে শুরু হয়েছিল সেটা হচ্ছে আমি ছোটতে খুব ঠান্ডা ছিলাম। মানে বাবা আম্মু এবং যদি বলতে যে এখানে বসে থাকে এইভাবে বসে থাকতাম, খুব শান্তশিষ্ট স্বভাবের ছিলাম। বাট এখন একটু দুষ্টু হইছি, এখন যদি বলে এটা করা যাবে না ওইটা আগে করব এরকম আর কি। তো আমি ছোটবেলাতে হচ্ছে যখন থেকে বা বলতে পারি তখন থেকেই আর কি সা বলা শিখছি আব্বুর কাছ থেকে। আব্বু আমাকে প্রচুর বেশি হচ্ছে গার্ড করতো গানের জন্য। মানে পড়াশোনার দিক থেকে আম্মু করতো এবং গানের দিক থেকে আব্বু করতো। হ্যাঁ, এবং আব্বুর কাছে আমি পড়াশোনার জন্য কখনো মানে বকা মায়ের খাই নাই, একমাত্র গানের কারণে খাইছি। মানে মায়ের কাহাকে বলে এবং বকা কাহাকে বলে সেটা বাবার কাছ থেকে। আচ্ছা, আপাতত বকাবকির গল্পটা পরে শুনবো, এখন একটা গান হয়ে যাক। আচ্ছা, কি শুনছি? এখন যে গানটি করব সেটা হচ্ছে ইন্ডিয়ান বাংলা গান। এই গানটা হচ্ছে আমার মায়ের খুব পছন্দ। তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছ, বলো না কি সুখ তুমি পেলে, তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো, গড়েছি প্রদীপ সেই আলো জেলে, তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছ, তুমি তো জীবন জুড়ে রয়েছ আমার, জানি না কতটা আমি হয়েছি তোমার, তুমি তো জীবন জুড়ে রয়েছ আমার, জানি না কতটা আমি হয়েছি তোমার, তুমি যে আমার সেই সুখের জোয়ার, সবুজ হয় গো মাটি যে ঢেউ এলে, গড়েছি প্রদীপ সেই আলো জেলে, তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছ। ধন্যবাদ। বাহ, সকালের মতনই মিষ্টি সুরের মিষ্টি একটা গান। আচ্ছা, ছোটবেলায় আমরা ছিলাম, ছোটবেলায় ভীষণ দুরন্ত ছিলেন, তারপর? না, ভীষণ দুরন্ত আমি ছোটবেলায় ছিলাম না, শান্ত ছিলাম, এখন দুরন্ত। আচ্ছা, তারপর কিভাবে হলো যাত্রা? আমার দাদা বাড়ি হচ্ছে গোপালগঞ্জ টঙ্গিপাড়াতে। তারপরে হচ্ছে আমার আব্বুর ব্যবসার কাজের জন্য আমার নানু বাড়িতে আর কি সেটেল হতে হয়। তো চুয়াডাঙ্গাতে হচ্ছে আমার আব্বু আমাকে ভর্তি করে দিল শিশু একাডেমিতে, এবং শিশু একাডেমির যে কোর্সটা থাকে সেই কোর্স থেকে তারপরে আবার হচ্ছে আমাকে ভর্তি করে দিল হচ্ছে জেলা শিল্পকলা একাডেমিতে। তারপর আমি আবার গান শেখার জন্য আমি রংপুরে যাই, ভাওয়াইয়া গানের উপরে 3 বছরের কোর্স করি। তারপরে হচ্ছে আবার লালন গানের উপরে আমি 3 বছরের একটা কোর্স করি। তো এই আর কি আমার শুরুটা। এটা কি লালনের যেহেতু কুষ্টিয়াতে গিয়ে? হ্যাঁ, তাহলে তো বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। হ্যাঁ, মানে আব্বু আমার জন্য আমি বলবো যে অনেক অনেক বেশি স্যাক্রিফাইস করেছে এবং অনেক বেশি কষ্ট করেছে আমার জন্য, যে আমার একটা মেয়েকে আমি হচ্ছে মানুষের মতো মানুষ করব, আর হচ্ছে ওকে আমি একটা শিক্ষিত শিল্পী বানাতে চাই। বাদ বাকি তারপরে উপর আল্লাহর ইচ্ছা বা ওর ইচ্ছা, ও যত দূরে যেতে পারে, আমি ওকে আমার মতো করে তৈরি করতে চাই। কেয়ার নামটা নিয়ে আমার একটুখানি প্রশ্ন আছে। কেয়ার নাম হচ্ছে কেয়া বাঙালি, এটা কি পারিবারিক ভাবে কি নামটা দেওয়া নাকি? আচ্ছা, আমি একটা মজার ঘটনা বলি, এইটা আমি কখনো কোথাও আমি হচ্ছে ফ্ল্যাশ করিনি, আজকে আমি করতেছি।
কেয়া বাঙালি হচ্ছে, কেয়া নামটা আমার আব্বুর দেওয়া। এবং আমার আরো একটি নাম আছে, সেটা হচ্ছে সঞ্জনা। এটা হচ্ছে আমার হচ্ছে সার্টিফিকেট এবং বোর্ড ওইখানে আছে। আর বাঙালি নামটা এসেছে হচ্ছে, যেহেতু আমার আব্বুর বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, আমার আম্মুর বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গাতে। তো সেখানে হচ্ছে আমার আব্বু ওইখানে ব্যবসার কাজের জন্য চলে আসে, এবং আমার আব্বুর যারা ফ্রেন্ড সার্কেল ছিল, আমার মানিক আঙ্কেলের কাছে আমি গান শিখেছি। তো দেখা যাচ্ছে যে ইসলাম আঙ্কেল, শান্ত আঙ্কেল, তারপরে হচ্ছে তারা আঙ্কেল এবং মান্নান দাদু ভাই, তো সবাই আমার আব্বুকে বলতো বাঙালদা। মানে বাঙাল বলতে কি বোঝায়, মানে আমাদের এলাকার মানুষ বা অন্য এলাকায় যখন যায় একটু কথাবার্তা কিন্তু অন্যরকম হয়, মানে আঞ্চলিক কথা। তো আব্বু ওইভাবে কথা বলতো, তো ওইভাবে সবাই বলতো যে বাঙালদা। তো এখন এক পর্যায়ে তখন বললো যে তাহলে একটা কাজ করি, আমাকে তো সবাই বাঙালদাই বলে, তাহলে আমার নামটা দিয়ে দিই বাবু বাঙালি, আর মেয়ের নাম হচ্ছে হবে কেয়া বাঙালি। তো কেয়া বাঙালি মানে সারা বিশ্বের মধ্যেও কেউ নাই, একমাত্র আমি আছি। আচ্ছা, স্টেজে কেমন যাচ্ছে ব্যস্ততা কি? আর স্টেজে এখন হচ্ছে ঈদের পরে ভালো ব্যস্ততা ছিল, বাট এখন তো প্রচুর গরম, তো একটু কম। আর তার থেকে বড় কথা, এখন আমার হচ্ছে পরীক্ষা চলতেছে, অনার্স থার্ড ইয়ারের এক্সাম চলছে। তো দেখা যাচ্ছে যে যখন পরীক্ষার মাঝামাঝি একটু তো প্রোগ্রাম করি, প্রোগ্রাম না করলেও দেখা যাচ্ছে গান না করলে আমার ভালো লাগে না, যেহেতু আমি গানের মানুষ। প্রশান্তির ব্যাপার, একটা প্রশান্তির ব্যাপার আছে, যত ব্যস্ত থাকি না। হ্যাঁ, যত ব্যস্ততা থাকে আমার গান গাইতে হবে, আমার নয়তো বা দম বন্ধ আসে। আমি যদি 1-2 দিন যদি গান না করতে পারি, আমার কাছে মনে হয় আমি যেন কি খাই নাই। শিল্পীদের ক্ষেত্রে যেটা হয় যে অনেকেই কভার সং করতে পছন্দ করেন, অনেকে মৌলিক গানের কাজ করতে পছন্দ করেন। তো কেয়ার ক্ষেত্রে আসলে কোনটা বেশি করা হয়? আমি কভার গানও করেছি এবং মৌলিক গানও আমার আছে বেশ কয়েকটা, আমার ইউটিউব চ্যানেলে, এবং আমার নিজের ইউটিউব চ্যানেল আছে এবং আমার পেজও আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি পেজের মধ্যে আমার নিজের ভয়েস করি, আমি হচ্ছে গান দেই, এবং আমার পেজটা অনেকটা আর কি পপুলারিটি পাচ্ছে। তো এইভাবেই আর কি, মানে ফ্যান ফলোয়ার আছে। হ্যাঁ, ফ্যান ফলোয়ার আছে, দর্শকরা পছন্দ করে। হ্যাঁ, দর্শকরা পছন্দ করে খালি গলায়, বা হচ্ছে জাস্ট একটা ইউকুলেলি বা একটা গিটার দিয়ে বা একটা দোতারা দিয়ে বা হারমোনিয়াম দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেক সময় এমন হয় যে অনেক ইতিবাচক মন্তব্যের পাশাপাশি অনেক নেগেটিভ মন্তব্য কিন্তু থাকে। হ্যাঁ হ্যাঁ, সেই মন্তব্যগুলোকে কিভাবে দেখা হয়? আমি এখনো সেরকম মন্তব্য পাই নাই, সত্যি কথা বলতে। একটা খারাপ মন্তব্য আমি কমেন্ট চেক করি। অনেকে আছে কমেন্ট চেক করে না, বাট আমি কমেন্ট চেক করি। বাট আমি ওরকম কিছুই পাই নাই, জাস্ট আমি এরকম শুনি আপু গানের ভক্ত, ওই গানটা আপু গান, এটার ভিডিও আনেন বা এটা করেন ওইটা করেন, এই। কিন্তু আমি এখনো কোনো খারাপ মন্তব্য পাই নাই। আচ্ছা, কেয়া তো ব্যান্ড প্রমোটার হিসেবেও কাজ করা হচ্ছে, এটাকে কি পেশা হিসেবে নাও হয়েছে? না, পেশা হিসেবে না। তো দেখা যাচ্ছে যে এখান থেকেও ভালো কিন্তু আর্ন আসে। সময়টা কিভাবে ব্যালেন্স করা হয়? পড়াশোনা, তারপর টেলিভিশন প্রোগ্রাম, তারপর স্টেজ, আবার এদিকে প্রমোটিং এর কাজ কিভাবে করা হয়? একটা কথা কি জানেন আপু, বিজি থাকা খুব ভালো। বিজি থাকলে শয়তানি বুদ্ধিগুলো মাথার মধ্যে আসবে না। ফ্রি টাইম যখন থাকবে তখন মনে হবে এটা করি ওইটা করি, তখনই দেখবেন জীবনে একটা ভুল করে বসছেন। এই জন্য আমি মনে করি যে বিজি টাইমটা থাকাই দরকার, এবং যত কাজ আসবে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। সামনে তো অনেক সময়, যদি একটু ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাই। ইচ্ছা আছে যে আমার হচ্ছে পড়াশোনা শেষ করে আমি হচ্ছে মানে মাস্টার্স কমপ্লিট করার পরে আব্বু বলেছে বাইরে পাঠিয়ে দিবে পিএইচডি করার জন্য। তারপরে হচ্ছে আমার জব করার ইচ্ছা আছে, যদি আব্বু সেটা করতে দেয়। আবার ডিফেন্সে যাওয়ারও ইচ্ছা আছে। এখন কত ইচ্ছা আছে, মানে কত কিছু পরিকল্পনা করে রাখছি। স্বপ্ন দেখতে তো দোষ নেই। হ্যাঁ, স্বপ্ন দেখতে তো দোষ নাই। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আরো একটি গান শুনবো, তবে তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটি সুযোগ আমাকে দিয়েছেন, এবং উপস্থাপিকা যে আছেন তাকে খুব সুন্দর লাগছে এবং খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপুকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। প্রিয় দর্শক, পৃথিবীর সকল মায়ের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ 4টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে
তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি।